বৃষ্টি পড়ে মোবাইল বন্ধ করো ভাই না বৃষ্টি পানি দাও বাড়ি কই কয়দিন ধরে চুরি করো এই হাইলাইট হয়ে গেছে যে মানে পুরো রাগ হয়ে গেছে, তাকে অভিভাবক হিসেবে অপমান করা হচ্ছে, মানে এক কথা ওস্তাদও নার্ভাস হয়ে গেছে, এমন একটা সিচুয়েশন উনি তৈরি করছে। আর ওনারা দেখতে কোনো মতে চোর মনে হয় না। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই ভিডিওটা যারা দেখবেন, যারা মাদ্রাসা চালান, প্রতিষ্ঠান চালান বা বাসা বাড়িতে থাকেন, এখন এই ধরনের ভদ্র স্টাইলের অনেক লোক যে আছে এটা এতদিন শুনছি, আজকে নিজেরা ভুক্তভোগী, নিজেরা দেখছি এবং ধরতে পারছি। তো আমরা আলেম হিসাবে আসলে মানে চোরের শাস্তি যেটা দেওয়া দরকার সেটাও পারি না, মানবতার খাতিরে। মানে চোরের ক্ষেত্রে তো মানবতা নাই, কিন্তু তারপরেও একেবারে এই মেসেজটা শুধু পৌঁছানোর জন্য ওনাকে পাবলিক প্লেসে নিয়ে আসছি এবং ওনার চুল কেটে দেওয়া হয়েছে, মালা দেওয়া হয়েছে এবং ওনাকে কান দিয়ে উপোস করানো হয়েছে। আসলে আমরা মাঝে মাঝে ভিডিও তো দেখি চোর ধরলে পাবলিকটা কি পরিমাণ মারে, অনেক পিটায় এবং কি মারতে মারতে পাবলিকের মারতো, একেবারে রুহও চলে যায় এমন অবস্থা। তো আমরা এরকম কোনো ধরনের ঝামেলা যাইতে চাই না। ওনারে আজকে যে আমার বাবা দাঁড়ায় ওনাকে তওবা পড়াইছে, চোর তওবা করলে কি হয় এটা চোরে জানে আর আমরা জানি, কিন্তু আমাদের কর্তব্য যতটুকু আমরা অতটুকু স্বীকার করাইছি এবং ওনার মুখ থেকে বলবে। বিশেষ করে মাদ্রাসা, মসজিদ এবং ভদ্রলোকেদের থেকে এরা কিন্তু ভদ্রভাবে ঢোকে এবং চাইয়া মানুষের ক্ষতি করে দেয়। এগুলো আপনারা সামনে বলেন যে আমার ভুল আগে সিদ্দিকের মতো কইছে আল্লাহ সুস্থ দিচ্ছে, আপনার রিক্সা চালান, আপনি একটা মানুষের পাশে একটা কাজ করেন, একটা কাম করেন। আজকে এই ভিডিওটা না হয় আপনার বাচ্চা দেখবে, আপনার ভাই বোন দেখবে, আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ তো দেখবে, কিন্তু এইটা তো আপনার জন্য কতটা লজ্জাজনক। আপনার সন্তান আপনাকে বাবা বলবে কিভাবে? আমার বাবা চোর এটা বলবে? আপনার নিজের তো একটা ভবিষ্যৎ আছে। আজকে এখানে যারা আছে এরা আমরা যদি খালি একটু সাইড থেকে সরে যেতাম, এরা আপনারা মাইরে এনে আপনারা করে ফেলতো, এরা আপনারা এনে ডাইরেক্ট